তুমি কি কখনো ভেবেছ তোমার একদিনের ২৪ ঘন্টা কিভাবে পাখির মতো উড়ে চলে যায়? কেন কিছু মানুষ ১ বছরে অসাধারণ কিছু অর্জন করে আর তুমি বারবার সময় নষ্ট হওয়ায় পিছিয়ে থাকো? আজ আমি তোমার জন্য নিয়ে এসেছি মাস্টার ইয়োর টাইম, সে গুড বাই টু ওয়েস্টেড টাইম, একটি অডিও বুক সামারি যা তোমাকে শিখাবে কিভাবে প্রতিটি মুহূর্তকে আয়ত্ত করা যায়, কিভাবে নষ্ট হওয়া সময়কে বিদায় জানানো যায় এবং কিভাবে নিজের জীবনকে আনস্টপেবল, প্রোডাক্টিভ এবং ট্রুলি ফ্রি বানানো যায়। এই ভিডিও শেষ না করা পর্যন্ত তুমি শুধু সময় মাস্টার করা শিখবে না, তুমি শিখবে কিভাবে নিজের জীবন পুরোপুরি বদলে দিতে পারো। তুমি কি প্রস্তুত? তাহলে শুরু করি। এখন তুমি যেখানে বসে আছো, তোমার বয়স যতই হোক, সাম্প্রতিক সময়ে তুমি সফল হও বা ব্যর্থ হও, তোমার জীবনে যত অস্থিরতা, কষ্ট, ব্যর্থতা, দুশ্চিন্তা, সব কিছুর কেন্দ্রে একটি মৌলিক সত্য লুকিয়ে আছে। একটি সত্য যা তুমি যত আগে বুঝবে, তোমার জীবন তত দ্রুত বদলে যাবে। সেই সত্য হল, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল সময়। কোনো টাকা নয়, কোনো সোনা নয়, কোনো সম্পদ নয়, কোনো মর্যাদা নয়, শুধু সময়। কারণ পৃথিবীর সকল সফল মানুষ একটি কথাই এক বাক্যে বলেছে, সময়কে যিনি আয়ত্ত করেন তিনিই জীবনে সব কিছু আয়ত্ত করেন। সময় কেন এত মূল্যবান? ভাবো, একজন মানুষ প্রতিদিন কোটি টাকার ক্ষতি করলে সে হয়তো আবার উপার্জন করতে পারে। একজন মানুষ বারবার ব্যর্থ হলে সে একদিন সফল হতে পারে। একজন মানুষ প্রিয়জন হারালে একদিন নতুন সম্পর্ক গড়তে পারে। কিন্তু একজন মানুষের এক মুহূর্ত সময় নষ্ট হলে সেটি আর ফিরে আসে না। সে মুহূর্ত ফিরে পেতে মানবজাতির কাছে কোনো প্রযুক্তি নেই, কোনো যন্ত্র নেই, কোনো ওষুধ নেই। সময় একবার চলে গেলে এটা শেষ, চিরতরে শেষ। সময় আমাদের চোখের সামনে অদৃশ্যভাবে হারিয়ে যায়। জীবন একটি বালু ঘড়ির মতো, ধীরে ধীরে এক ফোঁটা করে আমাদের সময় ঝরে পড়ে যাচ্ছে। আমরা টের পাই না, আমরা অনুভব করি না, কারণ সময় ধ্বনি করে চলে না, ঘণ্টার মতো বাজে না, সতর্ক বার্তা দেয় না। তারপর একদিন হঠাৎ বুঝি অনেক দেরি হয়ে গেছে। ১২ বছর বয়সের সময় আর কখনো ফিরে আসবে না। ১৮ বছরের স্বপ্ন আর কখনো ফিরে আসবে না। ২৫ বছরের সুযোগ আর কখনো ফিরে আসবে না। ৩০ বছরের উদ্যম আর কখনো ফিরে আসবে না। ৪০ বছরের শক্তি আর কখনো ফিরে আসবে না। সময় এমনভাবে চলে যাচ্ছে, আমরা শুধু তার পিছে ছুটছি, ধরতে পারছি না। কেন আমরা সময়কে অপচয় করি? কারণ আমরা মনে করি আমাদের কাছে অনেক সময় আছে। আমরা ভাবি, আজ না হলে কাল করব, এখন না করলে পরে করব, সময় আছে তো, আগামীকাল থেকে শুরু করব। কিন্তু সত্য হলো, আগামীকাল নামক জিনিসটি কখনোই আসে না। আজই আসে, আজই সত্য, আজই বাস্তব। আগামীকাল শুধু একটি সুন্দর মিথ্যা, যা অলসতার জন্ম দেয় এবং স্বপ্নকে হত্যা করে। একটু কল্পনা করো, ধরা যাক তোমাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হলো। এই অ্যাকাউন্টটি প্রতিদিন সকালে তোমার জন্য ৮৬,৪০০ টাকা জমা করবে। তুমি সেটা ব্যবহার করো বা অপচয় করো, দিনের শেষে সম্পূর্ণ টাকা রিসেট হয়ে যাবে। পরের দিন আবার নতুন ৮৬,৪০০ টাকা জমা হবে। তুমি কি এটা অপচয় করবে? না, প্রতিটি টাকা কাজে লাগাতে ছুটবে, বুদ্ধিমানের মতো পরিকল্পনা করবে, এক টাকাও নষ্ট হতে দেবে না। এখন সত্যিটা শোনো, প্রতিদিন তুমি ঠিক ৮৬,৪০০ সেকেন্ড সময় পেলে। এই সময় তুমি ব্যবহার করো বা অপচয় করো, দিনের শেষে সব রিসেট হয়ে যাবে। কিন্তু টাকার মতো এই সময় ফিরে পাওয়া যাবে না। প্রতিদিন জীবনের ব্যাংক তোমাকে সময় দান করছে, আর তুমি সেই সময় দিয়ে কি করছো? স্ক্রল করছো, অকারণে পড়ে থাকছো, অজুহাত দিচ্ছ, স্বপ্নকে পিছিয়ে দিচ্ছ, নাকি সত্যিই কিছু তৈরি করছো? সবচেয়ে বড় ট্র্যাজেডি, সময় নষ্ট করে মানুষ বুঝতে পারে অনেক পরে। সময় নষ্ট করে মানুষ বোঝে তারুণ্য চলে যাওয়ার পরে। সময় নষ্ট করে মানুষ বোঝে সুযোগ হারানোর পরে। সময় নষ্ট করে মানুষ বোঝে আত্মসম্মান ভেঙে পড়ার পরে। সময় নষ্ট করে মানুষ বোঝে স্বপ্ন মৃত্যু হলে। তখন মনে হয়, ইস, আরও একটু আগে বুঝলে আমার জীবন এমন হতো না। ৩ ধরনের মানুষ আছে পৃথিবীতে। ১. যারা সময়কে হত্যা করে। অলসতা, মোবাইল, ভিডিও, অজুহাত, তাদের সময়ে ভরপুর। তারা নিজেদের জীবন নষ্ট করে, বোঝেও না। ২. যারা সময়কে উপেক্ষা করে।
তারা মনে করে সব ঠিক আছে। ধীরে ধীরে খেয়াল না করতেই সময় তাদের জীবন খেয়ে ফেলে। 3. যারা সময়কে আয়ত্ত করে। এরা পৃথিবী বদলে দেয়। এরা নিজেদের জীবনের রাজা হয়ে ওঠে। এরা ভবিষ্যৎ তৈরি করে। এরা জানে সময়ই সবচেয়ে বড় শক্তি। তুমি কোন দলে? এই প্রশ্নটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি কি সময় হত্যা করা মানুষের একজন, নাকি তুমি সেই ব্যক্তি যে সময়ের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে চায়? এই অডিও বুকের পুরো যাত্রা তোমার জন্যই, তোমাকে পরিবর্তন করার জন্যই, তোমার সময়কে তোমার হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই। আজ তুমি যদি সময়কে আয়ত্ত করো, তাহলে বিশ্বাস করো একদিন পৃথিবী তোমাকে আয়ত্ত করবে। এই বইয়ের লক্ষ্য একটাই, তোমার জীবন বদলে দেওয়া। এই বই তোমাকে শেখাবে সময় কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, সময় কিভাবে কাজে লাগানো যায়, কোন অভ্যাস সময় নষ্ট করে, কোন মানসিকতা সফলতার জন্ম দেয়, দিনকে কিভাবে সাজাতে হয়, নিজের জীবনকে কিভাবে রিবুট করতে হয়, কিভাবে অলসতা ভাঙা যায়, কিভাবে মনোযোগ বাড়ানো যায়, কিভাবে 10 বছরের অগ্রগতি 1 বছরে আনা যায়। সব কিছু এই বই তোমার জীবন বদলে দেবে, শুধু তুমি যদি নিজেকে বদলাতে প্রস্তুত থাকো। মানুষ ইচ্ছা করে সময় নষ্ট করে না, তার মাইন্ডসেট, অভ্যাস ও পরিবেশ তাকে সময় অপচয়ের দিকে ঠেলে দেয়। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সময় নষ্ট করার আসল কারণ বুঝতে না পারবেন, আপনি সময় আয়ত্ত করতে পারবেন না। চলুন গভীরে যাই। আমরা আমাদের জীবনের অদৃশ্য টাইম কিলার্সদের মুখোশ খুলে দেখি। আগামীকাল করব, এই ধ্বংসাত্মক বিশ্বাস বিশ্বের সবচেয়ে বড় মিথ্যা। আগামীকাল থেকে শুরু করব। আগামীকাল কখনো আসে না, সবসময় আজ আসে। আর আজ যদি তুমি শুরু না করো, তাহলে আগামীকালও শুরু করতে পারবে না। মানুষ কাজ ফেলে রাখে, কারণ তারা মনে করে সময় আছে, কিন্তু সময় কখনো কোনো মানুষের জন্য দাঁড়িয়ে থাকে না। তারা ব্যর্থতার ভয় পায়, তাই কাজে হাত দেয় না। তারা নিজেদের কম মনে করে, তাই চ্যালেঞ্জ এড়িয়ে চলে। কথাটা কঠিন, কিন্তু সত্যি। যতদিন তুমি আগামীকালের দাস হয়ে থাকবে, ততদিন তুমি নিজের স্বপ্নের কাছে কখনো পৌঁছাতে পারবে না। এখনই বদলাও, এখনই সিদ্ধান্ত নাও, এখনই শুরু করো। অসংখ্য ছোট ছোট বিভ্রান্তি। আজকের যুগে সবচেয়ে বিপজ্জনক জিনিস হল অ্যাটেনশন ডেস্ট্রয়ার্স। এরা চোরের মতো চুরি করে না, এরা ভদ্র মানুষের মতো প্রবেশ করে আর তোমার সময় ধীরে ধীরে খেয়ে ফেলে। উদাহরণ: প্রতিবার ফোন ভাইব্রেট হওয়া, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার রিলস, লম্বা স্ক্রল, অন্যের জীবন দেখে নিজের জীবন ভুলে যাওয়া। এগুলোর প্রতিটা তোমার 10-20 সেকেন্ড নষ্ট করে না, এগুলো তোমার মনোযোগ নষ্ট করে, তোমার ফোকাস ভেঙে দেয়, তোমাকে প্রোডাক্টিভিটির রাস্তায় চলতে দেয় না। মনের শক্তি একটি সাদা কাগজের মতো, বারবার ছিঁড়লে যেভাবে কাগজ দুর্বল হয়ে যায়, ঠিক সেইভাবে বারবার ফোন নোটিফিকেশন মানুষের মনকে দুর্বল করে। এই ছোট ছোট বিভ্রান্তিগুলো দিনের শেষে 1-2 ঘন্টা নয়, বরং জীবনের 5 থেকে 10 বছর নষ্ট করে দেয়। হ্যাবিট লুপ, অভ্যাসের গোপন দাসত্ব। মানুষ ভাবে সে নিজের সিদ্ধান্তে জীবন চালায়, কিন্তু সত্য হল 90% কাজ মানুষ করে অভ্যাসের জোরে। যদি অভ্যাস খারাপ হয়, সময় নষ্ট হবে। যদি অভ্যাস ভালো হয়, জীবন বদলে যাবে। হ্যাবিটস টেক কন্ট্রোল। গুড অর ব্যাড, ইয়োর হ্যাবিটস ডিসাইড ইয়োর ডেস্টিনি। এই জন্যই বলা হয়, তুমি যে অভ্যাস বেছো, তোমার ভবিষ্যৎ সেই নির্ধারণ করে। খারাপ অভ্যাসের উদাহরণ: বারবার মোবাইল চেক করা, কাজ ফেলে রাখা, রাত জেগে মিনিংলেস সময় নষ্ট করা, অপ্রয়োজনে কথা বলা, শুরু করে শেষ না করা। এই ছোট ছোট অভ্যাসগুলো এক সময় এত শক্তিশালী হয়, তুমি চাইলেও সহজে মুক্ত হতে পারো না। তাই হ্যাবিট লুপ ভাঙা জরুরি, এবং সঠিক অভ্যাস তৈরি করাই হল সময় আয়ত্ত করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নেতিবাচক পরিবেশ। আপনি যাদের সাথে থাকেন, ঠিক তাদের মতোই আপনি হয়ে যান। যদি তারা অলস হয়, আপনিও হয়ে যাবেন। যদি তারা সময় নষ্ট করে, আপনিও করবেন। যদি তারা উচ্চ লক্ষ্য না রাখে, আপনিও রাখবেন না। একটি সাধারণ উদাহরণ: যদি 5 জন মানুষের সঙ্গে থাকেন যাদের জীবন লক্ষ্যহীন, তাহলে আপনি ষষ্ঠ লক্ষ্যহীন মানুষ হবেন। পরিবেশ আমাদের অচেতন মনকে পরিবর্তন করে। যে পরিবেশ সময়কে নষ্ট করে, সেখানে থাকা মানুষও সময়কে নষ্ট করতে করতে জীবন শেষ করে। এজন্যই বলা হয়, তোমার পরিবেশ তোমার ভবিষ্যতের আকার নির্ধারণ করে।
সেলফ ডাউট, নিজের প্রতি বিশ্বাস কম থাকা। অনেক সময় মানুষ কাজ শুরুই করে না, কারণ তারা বিশ্বাস করে না যে তারা পারবে না। তারা ভাবে, আমি তো ভালো নই, আমি তো সফল হতে পারবো না, আমি তো সেই লেভেলের না। এই সেলফ ডাউট মানুষকে ভিতর থেকে ধ্বংস করে। এটা সময় নষ্ট করে, চিন্তা বাড়ায়, সুযোগ হারায়। কারণ যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে না, সে কোনো বড় কাজ শুরুই করতে পারে না। এই 5টি ফাঁদ যদি তুমি না চেনো, তুমি কখনো সময়ের মালিক হতে পারবে না। সময় অপচয় হয় না ইচ্ছায়, সময় অপচয় হয় ভুল মানসিকতার কারণে, ভুল আচরণে, ভুল সিদ্ধান্তে, ভুল অভ্যাসে, ভুল পরিবেশে, ভুল চিন্তায়। এগুলো না বদলালে সময় আয়ত্তে আসবে না। এই কারণেই মহান মানুষরা বলেন, সময় আয়ত্ত চড়ার লড়াই শুরু হয় মনের ভেতর থেকে। আমরা তথ্য শুনে বদলাই না, আমরা বদলাই গল্প শুনে। গল্প মানুষের হৃদয়ের দরজা খোলে, গল্প মানুষের ভেতরে আলো জ্বালায়, গল্প মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। এখন আমি তোমাকে এমন 3টে গল্প বলবো যা হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে, যা হয়তো তোমাকে সময়কে নতুন চোখে দেখতে শেখাবে, যা হয়তো তোমাকে আজই নতুন জীবন শুরু করতে বাধ্য করবে। শেষ 30 মিনিটের সত্যি ঘটনা। একজন তরুণ, মাত্র 24 বছর বয়স, সামনে পুরো জীবন পড়েছিল। কিন্তু একদিন দুর্ঘটনা তার জীবন থামিয়ে দেয়। হাসপাতালের বেডে শুয়ে সে জানল তার জীবনের শেষ সময় এসে গেছে। ডাক্তার বললেন, তোমার আর 30 মিনিট আছে। বন্ধুরা তাকে ঘিরে ধরল, মা তার হাত ধরে কাঁদছিল, বাবা নিঃশব্দে চোখ মুছছিল। বন্ধুরা তাকে জিজ্ঞেস করল, তোমার শেষ ইচ্ছা কি? তরুণটি ধীরে ধীরে তাকালো সবার দিকে। তার চোখে ছিল গভীর অনুশোচনা, গভীর বেদনা, গভীর সত্য। সে বলল, আমি চাই আর 1 বছর সময়। যদি আর 1 বছর পেতাম, আমি সব কিছু বদলে ফেলতাম। আমি সময় নষ্ট করতাম না, আমি স্বপ্ন পূরণ করতাম, আমি জীবনটাকে নতুন করে শুরু করতাম। ভাবো, কেউ টাকা চাইল না, কেউ বাড়ি চাইল না, কেউ গাড়ি চাইল না। শেষ মুহূর্তে মানুষ শুধু সময় চায়, কিন্তু তখন আর সময় থাকে না। এই ছেলেটি আমাদেরই মতো প্রতিদিন সময় নষ্ট করত। ভাবত, আগামীকাল করব, একদিন সব ঠিক হয়ে যাবে, এখন একটু আরাম করি। কিন্তু জীবন তাকে আর আগামীকাল দেয়নি। এই গল্পটা আমাদের শেখায়, সময়কে যারা গুরুত্ব দেয় না, সময়ও তাদের গুরুত্ব দেয় না। তরুণটির শেষ কথা ছিল, সময়কে ভালোবাসো, এটা তোমাকে বাঁচিয়ে রাখবে। 10 বছর ব্যর্থতা, তারপর সাফল্যের বিস্ময়। একজন নারী, নাম সারা। তার জীবনের প্রথম 10 বছর একটা নয়, দুইটা নয়, অন্তত 13 বার চাকরি হারিয়েছে। সবাই বলতো, তুমি দিয়ে কিছু হবে না, তোমার সময় নষ্ট করছো, তোমার জীবনে কিছুই নেই। সারা হতাশ হয়নি। সে বলেছিল, আমাকে সময় দাও, আমি নিজেকে বদলাবো। সে প্রতিদিন 30 মিনিট নিজের স্কিল শিখতে শুরু করল। 30 মিনিট, শুধু 30 মিনিট। 10 বছর পরে সেই সারা হলো বিশ্বের এক শীর্ষ কোম্পানির সিইও। তার একটি প্রশ্ন ছিল, কি তোমাকে বদলে দিল? সে বলল, আমি সময়কে আর হেলাই নিইনি, আমি প্রতিদিন 30 মিনিটের শক্তিকে চিনেছি। এটা ছোট মনে হয়, কিন্তু এই ছোট 30 মিনিট 10 বছরে আমাকে বিশাল মানুষ বানিয়েছে। এ গল্প শেখায়, সময় না থাকাটা সমস্যা নয়, সময়কে মূল্য না দেওয়া সমস্যার মূল। এক বৃদ্ধ মানুষের চিঠি। ধরা যাক তুমি 80 বছর বয়সে পৌঁছেছ। একদিন তুমি নিজের ছোটবেলার একটি ছবি দেখলে, 18 বছরের ছবি। হাসি খুশি মুখ, স্বপ্ন ভরা চোখ, অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন। কিন্তু সেগুলো কোথায় হারিয়ে গেল? এক বৃদ্ধ তার জীবনের শেষ সময়ে একটি চিঠি লিখেছিল নিজের 18 বছরের ছেলেটিকে। চিঠিতে লিখেছিল, তুমি ভেবেছিলে সময় অনেক আছে, তুমি ভেবেছিলে জীবন তোমাকে অপেক্ষা করবে, কিন্তু জীবন অপেক্ষা করেনি, সময় অপেক্ষা করেনি। আর এই অপেক্ষাহীন সময় তোমার সমস্ত স্বপ্নের মূল্য নিয়েছে। যদি আবার সময় পেতাম, আমি প্রতিটি দিনকে নতুন জীবন হিসাবে বাঁচতাম। শেষে সে লিখেছিল, বয়স বাড়ার সবচেয়ে বড় কষ্ট হল বয়স নয়, বরং অপচয় করা সময়ের অনুশোচনা। এ চিঠি মানুষের কাঁপানো সত্য। জীবনে কোনো দিন, কোনো মুহূর্ত, কোনো ঘন্টা ফিরে আসে না। সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কিন্তু আমরা তাকে সবচেয়ে পরে চিনতে শিখি। কেউ শেষ মুহূর্তে সময়ের মূল্য বোঝে, কেউ ব্যর্থতার পর বোঝে,
কেউ বৃদ্ধ বয়সে বোঝে। তুমি যেন দেরি করে না বোঝো। আজই বোঝো, আজই বদলাও, আজই সময়কে আয়ত্ত করতে শেখো। তুমি যদি সময়কে গুরুত্ব দাও, সময় তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। সময়কে আয়ত্ত করতে হলে শুধু মোটিভেশন যথেষ্ট নয়। মোটিভেশন আগুন জ্বালায়, কিন্তু বিজ্ঞান সেই আগুনকে ধরে রাখে। আজ তুমি জানবে মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, কেন আমরা মনোযোগ হারাই, কেন আমরা সময় নষ্ট করি, এবং কিভাবে বৈজ্ঞানিকভাবে সময়কে আয়ত্ত করা যায়। এই অংশটি শুধু জ্ঞান নয়, এটি তোমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান দিতে পারে। চলো গভীরে যাই। মানব মস্তিষ্ক মনোযোগ ধরে রাখতে অক্ষম। বিজ্ঞান বলে মানুষ গড়ে 8 সেকেন্ড পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে। একটি গোল্ডফিশ ধরে রাখতে পারে 9 সেকেন্ড। হ্যাঁ, তুমি ঠিকই শুনলে, মানুষ গোল্ডফিশের চেয়েও কম সময় মনোযোগ ধরে রাখতে পারে। কেন? কারণ তোমার চারপাশে অসংখ্য অ্যাটেনশন গ্র্যাবিং এলিমেন্টস আছে। ফোন, নোটিফিকেশন, ভিডিও, শব্দ, রিলস, সোশ্যাল মিডিয়া, স্ট্রেস, চিন্তা, ভয়, হতাশা। প্রতিটি জিনিস তোমার মস্তিষ্ককে টানছে। তুমি চাইলেও ফোকাস ধরে রাখতে পারো না। তাই প্রতিবার যখন তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করো, তোমার মস্তিষ্ক ডোপামিন চায়, আর ডোপামিন তোমাকে আবার আবার ফোনে টেনে নেয়। এতেই সময় হারিয়ে যায় অদৃশ্যভাবে। মানব মস্তিষ্ক একসাথে 2 কাজ করতে পারে না। মানুষ ভাবে সে মাল্টিটাস্ক করতে পারে, কিন্তু এটি ভুল। মস্তিষ্ক একসাথে 2 কাজ করে না। সে দ্রুত গতিতে 2 কাজের মাঝে সুইচ করে। যেমন মোবাইল নোটিফিকেশন, কাজ, আবার মোবাইল, আবার কাজ। এই ছোট সুইচিং তোমার প্রোডাক্টিভিটিকে 40% কমিয়ে দেয়, অথচ তুমি বুঝতেই পারো না। এই কারণেই দিনে 8 ঘন্টা সময় দিয়েও অনেকেই ফলাফল পায় না। অন্যদিকে ফোকাসড মানুষ মাত্র 2 ঘন্টাতেও দারুণ কাজ করে দেখাতে পারে। ফ্লো স্টেট, জাদুকরী মনোযোগের জাদু। ফ্লো স্টেট হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে চারপাশের সবকিছু ভুলে যাও, শুধু কাজে ডুবে যাও। সময় দ্রুত চলে যায়, তুমি সবচেয়ে প্রোডাক্টিভ হয়ে ওঠো, তোমার ব্রেন 5 গুণ দ্রুত কাজ করে। ফ্লো স্টেট অর্জন করতে লাগে মাত্র 10 থেকে 15 মিনিট অবিচ্ছিন্ন মনোযোগ। কিন্তু ওই 15 মিনিট আমরা দিতে পারি না, কারণ ফোন ভাইব্রেট করে, নোটিফিকেশন আসে, মন অন্যদিকে চলে যায়। ফলে ফ্লো স্টেটে ঢোকা হয় না। এটাই সময় নষ্টের সবচেয়ে বড় বৈজ্ঞানিক কারণ। ডিপ ওয়ার্ক সময় আয়ত্তের প্রধান চাবিকাঠি। ক্যাল নিউপোর্ট নামে এক বিজ্ঞানী বলেছেন, ডিপ ওয়ার্ক হল আধুনিক যুগে সুপার পাওয়ার। ডিপ ওয়ার্ক মানে হল সর্বোচ্চ মানসিক শক্তি দিয়ে একটি কাজে সম্পূর্ণ ফোকাস করা। শুধু ডিপ ওয়ার্ক করেই মানুষ তার সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারে। উদাহরণ, বিল গেটস প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন ডিপ ওয়ার্ক করেন। ইলন মাস্ক তার কাজকে 25 থেকে 30 মিনিটের ডিপ সেশনসে ভাগ করেন। স্টিভ জবস প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা আনইন্টারাপ্টেড ডিপ থিঙ্কিং করতেন। বিশ্বমানের লেখকরা দিনে মাত্র 3 ঘন্টা ডিপ ওয়ার্কে জাদু তৈরি করেন। কি শিখলাম? সময় বেশি থাকার প্রয়োজন নেই, সময়কে সঠিকভাবে ব্যবহার করার প্রয়োজন। 1 ঘন্টা ডিপ ওয়ার্ক 5 ঘন্টার সাধারণ কাজ। অ্যাটেনশন সাইকেল মানসিক শক্তি ব্যাটারির মতো। আমাদের মন সকালবেলা সবচেয়ে শক্তিশালী থাকে, কারণ সারা রাত ঘুম তোমার মস্তিষ্ক পরিষ্কার করে দেয়। তাই সকালে শেখা, বিশ্লেষণ, চিন্তা, সৃজনশীলতা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসব সবচেয়ে ভালোভাবে হয়। দুপুরে তোমার ব্রেন ক্লান্ত হয়, সন্ধ্যায় তোমার ফোকাস কম থাকে, রাতে তোমার ব্রেন ওভারথিঙ্কিংয়ের দিকে যায়। এই চক্রটাই নির্ধারণ করে তুমি সময় নিয়ন্ত্রণ করবে নাকি সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে। মানুষের মস্তিষ্ক ছোট কাজ থেকে বড় ফল চায়। মানুষের ব্রেন রিওয়ার্ডকে ভালোবাসে, তাই ছোট ছোট কাজ দ্রুত শেষ করলে ব্রেন ডোপামিন দেয়, আর তুমি কাজ করতে উৎসাহ পাও। একে বলে দ্য মোমেন্টাম এফেক্ট। এর মানে ছোট সাফল্য বড় সাফল্যের জন্ম দেয়। তাই সময় আয়ত্ত করতে হলে একদম ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। এই সমস্ত বৈজ্ঞানিক সত্যের সারমর্ম। সময়কে আয়ত্ত করা মানে তোমার মস্তিষ্ককে বোঝা, তোমার মনোযোগকে রক্ষা করা,
তোমার অভ্যাসকে প্রশিক্ষণ দেওয়া, ডিপ ওয়ার্কে প্রবেশ করা, ছোট কাজ দিয়ে মোমেন্টাম তৈরি করা, বিভ্রান্তিকে দূরে রাখা, ফ্লো স্টেটে পৌঁছানো, এটাই হলো সময় আয়ত্তের বাস্তব বিজ্ঞান। আজ পর্যন্ত তুমি নিজের মনকে কতটা আয়ত্ত করেছ? তুমি কি তোমার মস্তিষ্কের নিয়ন্ত্রক, নাকি মস্তিষ্ক তোমাকে নিয়ন্ত্রণ করছে? এবার আমরা আসছি সেই অংশে যা তোমার জীবনকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে। কোন অভ্যাসগুলো তোমার সময়কে চুরি করছে? কোন অভ্যাসগুলো তোমার জীবনকে ধ্বংস করছে এবং তুমি তা টেরই পাচ্ছ না? এ মুহূর্তেই তুমি হয়তো ভাবছ, আমি তো সময় হারাই না। কিন্তু বিশ্বাস করো, সময় কখনো একদিনে নষ্ট হয় না। এটি নষ্ট হয় ছোট ছোট অভ্যাসে, ছোট ছোট ভুল আর ছোট ছোট সিদ্ধান্তে। আজ আমরা সেই সিদ্ধান্তের মুখোশ খুলব। মিনিংলেস স্ক্রলিং। এই পৃথিবীতে স্ক্রল করা সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী সময় চোর। সোশ্যাল মিডিয়া তোমাকে বোকা বানায় না, সে তোমাকে ব্যস্ত বানায়। আর তুমি ভাবো, আমি তো কিছুক্ষণ দেখছি মাত্র। কিন্তু সেই কিছুক্ষণ পরিবর্তিত হয় 30 মিনিটে, তারপর 1 ঘন্টায়, তারপর 2 ঘন্টায়, তারপর তোমার দিনের মূল্যবান অংশে। যখন তুমি স্ক্রল করছো, তোমার মস্তিষ্ক ডোপামিন পাচ্ছে, কিন্তু তোমার জীবন কিছুই পাচ্ছে না। আজ যদি তুমি 1 ঘন্টা স্ক্রল করো, এ খারাপ নয়, কিন্তু যদি প্রতিদিন করো, 1 বছরে তোমার 365 ঘন্টা চলে যাবে। 365 ঘন্টা মানে 15 দিনের চেয়েও বেশি সময় শুধু স্ক্রল করে অপচয়। তুমি কি এটা চেয়েছিলে? কাজ ফেলে রাখা, প্রোক্রাস্টিনেশন। এই অভ্যাসটি অনেকটা মিষ্টি বিষের মতো। প্রথমে তোমাকে আরাম দেয়, তারপর ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে। কাল করব, পরের সপ্তাহে, সুযোগ হলে, মুড ভালো হলে, এ ধরনের কথা স্বপ্নকে হত্যা করে, সাফল্যকে পিছিয়ে দেয়, জীবনকে দুর্বল করে। কাজ ফেলে রাখার কারণ ভয়, আত্মবিশ্বাসের অভাব, অতিরিক্ত চিন্তা, সিদ্ধান্তহীনতা, পারফেকশনের মোহ। কিন্তু সত্য হল, বড় কাজ কখনো পারফেক্ট সময় চায় না। কাজ শুধু শুরু চায়। অপ্রয়োজনীয় মানুষের সাথে সময় কাটানো। সব মানুষ তোমার জীবনে আলো আনে না, অনেকেই তোমার আলো নিভিয়ে দেয়। যে মানুষ স্বপ্ন দেখে না, কাজ করে না, দিন কাটায় অলসতায়, শুধু অভিযোগ করে, তোমাকে নিচে নামায়, তোমার হাসি, সাফল্য, ভবিষ্যৎকে হিংসে করে, তাদের সাথে সময় কাটানো মানে নিজের সময় কবর দেওয়া। মনে রেখো, তোমার চারপাশের মানুষই নির্ধারণ করে তুমি কেমন হবে। তোমার আয়ের পরিমাণ, তোমার চিন্তা, তোমার সফলতা, সব কিছু। তাই ভুল মানুষের সাথে সময় কাটানো জীবনের সবচেয়ে বড় ভুল। উদ্দেশ্যহীন দিন যাপন। সকালে উঠে কেউ জানে না আজ সে কি করবে, কখন শুরু করবে, কোথায় শেষ করবে। পুরো দিন কেটে যায় কারোর কাজ দেখে, মোবাইল দেখে, ঘোরাঘুরি করে, অন্যের জীবনে উঁকি মেরে। দিন শেষে শুধু আফসোস, আজ কিছুই হলো না। এটা কাকতালীয় নয়, এটা অভ্যাস, এটা পরিকল্পনার অভাব। যে মানুষ উদ্দেশ্যহীন, সে অনিবার্যভাবে সময়ও হারায়, জীবনও হারায়। নিজের ওপর বিশ্বাস না থাকা। যে মানুষ বিশ্বাস করে না যে সে পারে, সে যোগ্য, সে সক্ষম, সে কখনো সময়ের সঠিক ব্যবহার করে না। কারণ সে ভাবে, আমি ব্যর্থ হব, আমি পারব না, আমার সময় এভাবে কাটুক। এই বিশ্বাস সময় হত্যা করে, সম্ভাবনা হত্যা করে, মানুষকে হত্যা করে ভিতর থেকে। মনে রেখো, নিজের ওপর বিশ্বাসহীন মানুষ সময়ও আয়ত্ত করতে পারে না। ছোট ছোট বিরতি যা বড় সময় নষ্ট করে। তুমি হয়তো ভাবো, 5 মিনিট বসি, একটু পরে শুরু করব। 10 মিনিটের বিরতি। এই বিরতিগুলোই সময়কে ছোট ছোট টুকরায় ভেঙে দেয়, আর তুমি আর কখনো ফ্লো স্টেটে প্রবেশ করতে পারো না। মনোযোগ ভেঙে গেলে তাকে ফিরতে লাগে 23 মিনিট। অর্থাৎ তোমার 5 মিনিটের বিরতি তোমাকে 30 মিনিট পিছিয়ে দেয়। এভাবে দিনের শেষে 2 থেকে 3 ঘন্টা নষ্ট হয় অজান্তেই। এই অভ্যাসগুলো কেন এত ভয়ঙ্কর? কারণ এগুলো দৈনিক 10 থেকে 20 মিনিট নষ্ট করে নয়, বরং জীবনভর হাজার হাজার ঘন্টা নষ্ট করে। আর সেই হাজার ঘন্টা তোমার স্বপ্ন, সুযোগ, সম্ভাবনা, এমনকি ভবিষ্যৎ পর্যন্ত কেড়ে নেয়। তোমার কোন অভ্যাস তোমার সময়কে সবচেয়ে বেশি চুরি করছে? আজই কি তুমি সেটাকে বন্ধ করতে প্রস্তুত? এবার আমরা আসছি সেই অংশে
যা তোমার সময়কে আয়ত্তে আনবে, যা তোমাকে তোমার দিনের 24 ঘন্টা সম্পূর্ণ কাজে লাগাতে শেখাবে। আমি তোমাকে দেখাবো 5টি প্রমাণিত সময় আয়ত্ত কৌশল, যা বিশ্বের সফল মানুষদের জীবন বদলে দিয়েছে। পমোডোরো টেকনিক। পমোডোরো টেকনিক হলো ছোট ছোট সময়ের ব্লক তৈরি করে কাজ করার কৌশল। 25 মিনিট একটানা কাজ, 5 মিনিট বিরতি, 4টি ব্লকের পরে 15-30 মিনিট দীর্ঘ বিরতি। কেন এটি কার্যকর? 1. ব্রেন 25 মিনিট ফোকাস রাখে। 2. বিরতি ব্রেনকে রিফ্রেশ করে। 3. ছোট ব্লক মানসিক চাপ কমায়। 4. ডেডলাইন ও সময় চক্র সৃষ্টি করে। উদাহরণ, তুমি লেখক হলে 25 মিনিটে লেখা, 5 মিনিটে হাঁটা বা পানি খাওয়া। দিন শেষে তুমি দেখবে একটানা 8 ঘন্টা কাজ না করেও 8 ঘন্টার সমান ফলাফল এসেছে। 80-20 রুল, প্যারেটো প্রিন্সিপাল। প্যারেটো প্রিন্সিপাল বলে 80% ফলাফল আসে 20% কাজ থেকে। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়, কিছু কাজ ফলপ্রসূ, কিছু সময় নষ্টকারী। উদাহরণ, 20% কাজ 80% আয়ের উৎস, 80% কাজ মাত্র 20% ফলাফল। সমাধান: 1. প্রথমে 20% গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করো। 2. সেগুলোতে পুরো ফোকাস দাও। 3. বাকি 80% কম গুরুত্বপূর্ণ কাজ পরে করো বা ডেলিগেট করো। ফলাফল: সময় আয়ত্তে, উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে, চাপ কমবে। ডিপ ওয়ার্ক। ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক হল 1 থেকে 2 ঘন্টা সম্পূর্ণ ফোকাস, কোনো নোটিফিকেশন বা ডিস্ট্রাকশন নেই, গুরুত্বপূর্ণ কাজের উপর মনোযোগ। কেন ডিপ ওয়ার্ক গুরুত্বপূর্ণ? কারণ স্মল শ্যালো ওয়ার্কে সময় নষ্ট হয়, ডিপ ওয়ার্কে কনসেন্ট্রেটেড কাজ সম্পূর্ণ ফল দেয়। প্র্যাকটিক্যাল উদাহরণ: লেখক ব্লগ বা বই লেখা, উদ্যোক্তা নতুন ব্যবসা স্ট্র্যাটেজি, ছাত্র পরীক্ষার জন্য ইন্টেন্সিভ প্রিপারেশন। টাইম ব্লকিং। টাইম ব্লকিং মানে হলো দিনকে ব্লক ভাগ করা। সকাল 8-9 গুরুত্বপূর্ণ কাজ, সকাল 9-10 মিটিং, 10-10-30 বিরতি, 10-30-12 ডিপ ওয়ার্ক। এই ব্লকিংয়ের সুবিধা: 1. কাজের ফোকাস বাড়ে। 2. সময় নষ্ট হয় না। 3. দিনের পরিকল্পনা সহজ হয়। 4. আত্মবিশ্বাস বাড়ে। পরামর্শ: দেখো, সময় ব্লক অনুযায়ী চলে নাকি এলোমেলোভাবে। এলোমেলো দিন সময় নষ্ট, পরিকল্পিত দিন সময় আয়ত্ত। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স শেখায় কোন কাজ গুরুত্বপূর্ণ, কোনটা জরুরি। 4টি ভাগে ভাগ করা। 1. গুরুত্বপূর্ণ ও জরুরি, এখন করো। 2. গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, প্ল্যান করো। 3. জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, ডেলিগেট করো। 4. গুরুত্বপূর্ণ নয়, জরুরি নয়, বাতিল করো। কাজকে এই ম্যাট্রিক্সে রাখলে সময় নষ্ট হয় না, ফলাফল আসে দ্রুত। উদাহরণ, আজকের সময় টিভি দেখার বদলে মাতৃকার্য বা কর্পোরেট টাস্ক শেষ করলে তুমি গুরুত্বপূর্ণ কাজ শেষ করছো এবং সময়কে আয়ত্ত করছো। ইনসাইটফুল টিপস: 1. সকালে 1 ঘন্টা সবচেয়ে মূল্যবান। 2. গুরুত্বপূর্ণ কাজের জন্য ডিস্ট্র্যাকশন রুমে রাখো। 3. ফোন বা নোটিফিকেশন বন্ধ রাখো। 4. পমোডোরো প্লাস ডিপ ওয়ার্ক একসাথে ব্যবহার করো। 5. প্রতিদিন আইজেনহাওয়ার ম্যাট্রিক্স চেক করো। 6. লক্ষ্য করো কি কাজ 20% সময় নষ্ট করছে, কি 80% ফল দিচ্ছে। এভাবে তুমি নিজের 24 ঘন্টাকে আয়ত্ত করো এবং প্রতিটি মুহূর্তকে ফলপ্রসূ বানাও। আজ থেকে তুমি কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করবে? পমোডোরো, ডিপ ওয়ার্ক, টাইম ব্লকিং, আইজেনহাওয়ার ম্যাট্রিক্স না প্যারেটো প্রিন্সিপাল? কোনটি আজ তোমার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আনবে? এবার আমরা আসছি সর্বোচ্চ ফলপ্রসূ দৈনন্দিন অভ্যাসের দিকে। কারণ কৌশল থাকলেও অভ্যাস না থাকলে সময়কে আয়ত্ত করা অসম্ভব। যারা দৈনন্দিন অভ্যাস ঠিক রাখে তাদের জীবন অনন্যভাবে পরিবর্তিত হয়, আর যারা নিয়মিত অভ্যাস উপেক্ষা করে তাদের জীবন বারবার একই জায়গায় থেমে থাকে। চলো শুরু করি। সকালের সোনার ঘন্টা, গোল্ডেন আওয়ার। সকালের প্রথম 1 থেকে 2 ঘন্টা হলো সবচেয়ে শক্তিশালী। কেন? ব্রেন ফ্রেশ থাকে, মনোযোগ বেশি থাকে, ডিস্ট্র্যাকশন কম থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি থাকে। প্র্যাকটিক্যাল রুটিন: 1. ঘুম থেকে উঠে 10 মিনিট ধ্যান। 2. 20 মিনিট ফোকাসড রিডিং বা স্কিল ডেভেলপমেন্ট। 3. 30 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ। 4. দিনের পরিকল্পনা তৈরি। 5. 3টি প্রধান কাজ নির্ধারণ। এই গোল্ডেন আওয়ার ব্যবহার করলে দিনের 8 থেকে 10 ঘন্টা কাজের সমান শক্তি তুমি সকালে ব্যবহার করতে পারো।
পরিকল্পিত খাবার ও শরীরের যত্ন। তুমি যদি শরীরকে নিগলেক্ট করো, মনও কাজ করবে না। সকাল সকাল হালকা প্রোটিন ও ফাইবার। কাজের মাঝে ছোট খাবার, বেশি চিনি নয়। হালকা হাঁটা বা স্ট্রেচিং, পর্যাপ্ত পানি পান। তুমি হয়তো ভাবছো, এ কি সময় নষ্ট? না, শরীর ও মন যদি ভালো না থাকে, সময় সব কিছু নষ্ট করে। সুস্থ দেহ, ফোকাসেড মন, সময় আয়ত্ত। টাস্ক প্রায়োরিটাইজেশন অ্যান্ড জার্নালিং। প্রতিদিন রাতেই 10 মিনিট সময় দাও। আজকের অর্জনগুলো নোট করো। আগামীকাল কি গুরুত্বপূর্ণ কাজ আছে লিখে রাখো। যে কাজগুলো সময় নষ্ট করেছে তা চিহ্নিত করো। এই জার্নালিংয়ের ফলে তুমি নিজের সময়ের মূল্য বোঝো। সময় নষ্ট করা অভ্যাস চিহ্নিত করো। ভবিষ্যতের পরিকল্পনা স্পষ্ট হয়। সফল মানুষরা প্রতিদিন ইভিনিং রিফ্লেকশন করে। এটাই তাদের গোপন শক্তি। মাইক্রো উইনস অ্যান্ড ব্রেকস। দৈনন্দিন কাজের মাঝে ছোট সাফল্য চিহ্নিত করো। ছোট লক্ষ্য পূরণ, ডোপামিন। মনোযোগ স্থায়ী, মোটিভেশন। কাজ সহজ, আনন্দ। ছোট বিরতি নাও, 5 থেকে 10 মিনিট হাঁটা, পানি বা চা, চোখের ব্যায়াম। এতে ব্রেন রিফ্রেশড থাকে এবং প্রোডাক্টিভিটি বজায় থাকে। ইভিনিং শাটডাউন রিচুয়াল। দিনের শেষে ফোন নোটিফিকেশন অফ করো। আজকের কাজ রিভিউ করো। আগামীকাল প্ল্যান ফাইনালাইজ করো। ধ্যান বা ধীরে শ্বাস নেওয়া। এই শাটডাউন রিচুয়ালে মস্তিষ্ক জানে আজকের কাজ শেষ, বিশ্রাম নাও। ফলে ঘুম গভীর হয়, মস্তিষ্ক ফ্রেশ হয় এবং আগামীকাল আবার 100% ফোকাসে কাজ করতে পারো। উইকলি রিফ্লেকশন অ্যান্ড রিসেট। প্রতি সপ্তাহে 30 থেকে 60 মিনিট সময় দাও। কোন কাজ ফলপ্রসূ হয়েছে, কোন অভ্যাস সময় নষ্ট করছে, আগামী সপ্তাহে কোন কৌশল প্রয়োগ করা উচিত। এই রিফ্লেকশনে তুমি শিখবে সময় আয়ত্তে কোথায় সমস্যা হচ্ছে, কোন অভ্যাস চালু রাখতে হবে, কোন অভ্যাস বন্ধ করতে হবে। সাপ্তাহিক রিসেট তোমাকে মান্থসের পর মান্থস উন্নতির দিকে নিয়ে যাবে। সামারি: 1. গোল্ডেন আওয়ার, সকালে শক্তিশালী শুরু। 2. স্বাস্থ্য ও পুষ্টি বজায় রাখা। 3. জার্নালিং ও প্রায়োরিটাইজেশন। 4. মাইক্রো উইনস অ্যান্ড ব্রেকস। 5. ইভিনিং শাটডাউন রিচুয়াল। 6. উইকলি রিফ্লেকশন অ্যান্ড রিসেট। যারা এই রিচুয়াল মেনে চলে, তাদের 24 ঘন্টা 48 ঘন্টার সমান হয়। তাদের কাজ দ্রুত হয়, জীবন সহজ হয়, মানসিক চাপ কমে। আজ তুমি কোন রিচুয়াল শুরু করবে? আজ তুমি কোন অভ্যাস বদলাতে প্রস্তুত? আজ থেকেই কি তুমি নিজের সময় আয়ত্ত করবে? এবার আসি সেই জায়গায় যা আমাদের সময় নষ্ট করে, আমরা প্রায়শই টেরও পাই না। আমি বলছি টাইম স্টিলার্স অ্যান্ড মাইন্ড ট্র্যাপস, যা প্রতিদিন তোমার সময় চুরি করছে। চলুন ধাপে ধাপে দেখি। এন্ডলেস সোশ্যাল মিডিয়া স্ক্রলিং। তুমি হয়তো ভাবছো কেবল 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট বারবার বাড়তে থাকে। এটি নিঃসন্দেহে সময় চুরির প্রধান ফাঁদ। তুমি ছবি, ভিডিও দেখছো, কিছু শিখছো না, কাজ হচ্ছে না, শুধু ডোপামিন পেতে ব্রেনকে ট্রেনিং দিচ্ছ। প্রতিদিন যদি 1 থেকে 2 ঘন্টা এমনভাবে নষ্ট হয়, 1 বছরে তুমি 700+ ঘন্টা হারাবে। মাল্টিটাস্কিং ইলিউশন। বেশি কাজ একসাথে করার চেষ্টা। বিজ্ঞান বলে মাল্টিটাস্কিং মূলত মিথ। একসাথে অনেক কাজ করলে কনসেন্ট্রেশন কমে, সময় দ্বিগুণ নষ্ট হয়, কাজের মান কমে। মনোযোগ ভাগ করলে তোমার ব্রেন স্লো মোডে চলে যায়। এখন থেকে ফোকাসে সিঙ্গেল টাস্ক করো। পারফেকশনিজম প্যারাডক্স। যদি পুরোপুরি না করি কাজ শুরু করব না, এমন পারফেকশনিজম তোমাকে কাজ থেকে দূরে রাখে। শুরু না করলে সময় নষ্ট হয়, গ্রোথ নেই। ছোট কাজ শুরু করো, চেষ্টা করো ভালো করার, পরে ইমপ্রুভ করো। পারফেক্ট না হওয়ায় কাজ ফেলে রাখলে সময় চুরি হয়। ডিসিশন ফ্যাটিগ। দিনে হাজারো সিদ্ধান্ত নিলে দেহ ও মন ক্লান্ত হয়। ছোট ছোট ডিসিশন যেমন কাপড়, খাবার, ইমেল সময় নষ্ট করে। বড় ডিসিশন নিতে শক্তি কমে। সিদ্ধান্ত কমাতে রুটিন বানাও। ইম্পর্টেন্ট ডিসিশন সকালে নাও, ছোট সিদ্ধান্ত অটো পাইলট করো। ডিসিশন ফ্যাটিগ ইকুয়ালস টু সময় চুরি। নেগেটিভ পিপল অ্যান্ড এনার্জি ভ্যাম্পায়ার্স। কিছু মানুষ সময় খায়। তুমি কোন কথায়, কোন মিটিংয়ে এনার্জি লুজ করছো টেরও পাচ্ছ না। যারা কমপ্লেন করে, গসিপ করে, নেগেটিভিটি ছড়ায়, যারা তোমার ড্রিমস নষ্ট করতে চায়, এই এনার্জি ড্রেনার্সের সঙ্গে বেশি সময় কাটালে তুমি সময় এবং ফোকাস হারাও। আনক্লিয়ার গোলস অ্যান্ড প্রায়োরিটিজ। যে মানুষ জানে না আজ কি করতে হবে,
কোন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে সময় নষ্ট করে, আনপ্রোডাক্টিভ টাস্কসে এনার্জি খরচ করে, কাজ শেষ করতে পারে না। ক্লিয়ারিটি ইকুয়ালস টু সময় আয়ত্ত, আনক্লিয়ার গোলস ইকুয়ালস টু সময় চুরি। ওভার কমিটিং অ্যান্ড সেইং ইয়েস টু মাচ, সবার জন্য হ্যাঁ বলা, অন্যের কাজ নিজেকে দিয়ে করা, নিজের সময় হারানো, স্ট্রেস বাড়ানো। আজ থেকে শিখো, প্রতিটি হ্যাঁ এর আগে ভাবো, এই কাজ কি আমার গোলের সাথে অ্যালাইন করছে? ল্যাক অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্রাকচার, যে দিন পরিকল্পনা ছাড়া যায়, তোমার কাজ এলোমেলো হয়, সময় নষ্ট হয়, ভুল ডিসিশন হয়। টাইম ব্লকিং, আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, এতে স্ট্রাকচার আসে। স্ট্রাকচার ইকুয়ালস টু সময় আয়ত্ত। কনস্ট্যান্ট নোটিফিকেশনস অ্যান্ড ইন্টারাপশনস, ফোন, ইমেল, চ্যাট, সোশ্যাল মিডিয়া সবসময় ইন্টারাপ্ট করে। পোমোডোরো টেকনিক ও ফোকাস মোড ব্যবহার না করলে সময় চুরি হয়। প্রতিটি ইন্টারাপশনে 20 থেকে 30 মিনিট মোমেন্টাম নষ্ট হয়। সেলফ ডাউট অ্যান্ড মেন্টাল ক্লাটার, নিজের ওপর বিশ্বাস না থাকা, চিন্তা বেশি করা। তুমি প্রোক্রাস্টিনেট করো, কাজ শেষ করতে দেরি হয়, সময় নষ্ট হয়। মাইন্ড ক্লাটার পরিষ্কার করো, ফোকাসেবল স্পেস তৈরি করো, কনফিডেন্স দিয়ে কাজ শুরু করো। সামারি, টপ 10 টাইম স্টিলার্স। 1. সোশ্যাল মিডিয়া স্ক্রলিং। 2. মাল্টিটাস্কিং ইলিউশন। 3. পারফেকশনিজম প্যারাডক্স। 4. ডিসিশন ফ্যাটিগ। 5. নেগেটিভ পিপল অ্যান্ড এনার্জি ভ্যাম্পায়ার্স। 6. আনক্লিয়ার গোলস অ্যান্ড প্রায়োরিটিজ। 7. ওভার কমিটিং / সেইং ইয়েস টু মাচ। 8. ল্যাক অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্রাকচার। 9. কনস্ট্যান্ট নোটিফিকেশনস অ্যান্ড ইন্টারাপশনস। 10. সেলফ ডাউট অ্যান্ড মেন্টাল ক্লাটার। এই ফাঁদগুলো চিহ্নিত করলেই তুমি সময় নষ্ট করা বন্ধ করবে, দৃঢ় মনোযোগ ও প্রোডাক্টিভিটি তৈরি করবে। আজ তুমি কোন মাইন্ড ট্র্যাপ থেকে মুক্ত হবে? আজ থেকে কোন অভ্যাস বদলাবে যাতে সময় চুরি না হয়? আজ থেকেই কি তুমি নিজের সময়কে মাস্টার করবে? এবার আমরা আসছি সেই অংশে যা তোমাকে অসীম শক্তি দেবে, প্রোক্রাস্টিনেশন জয় করার কৌশল এবং অবিচ্ছিন্ন মোমেন্টাম তৈরি করার পদ্ধতি। যারা আজ প্রোক্রাস্টিনেশনকে জয় করতে পারে, তাদের জীবনে সম্ভাবনার দরজা খোলা হয়। আর যারা বারবার কাজ ফেলে দেয়, তাদের সময় চুরি হয়, স্বপ্ন পিছিয়ে যায়। চলো শুরু করি। প্রোক্রাস্টিনেশনের মূল কারণ চিহ্নিত করা। প্রথমে বুঝতে হবে কেন তুমি কাজ ফেলে দিচ্ছ। মূল কারণগুলো: 1. ভয়, ব্যর্থতার ভয়, অন্যের বিচার, নিজেকে ছোট ভাবা। 2. অস্পষ্ট লক্ষ্য, কাজের উদ্দেশ্য জানা নেই। 3. ওভারওয়েলম, কাজ বেশি, শুরু কোথা থেকে হবে বুঝি না। 4. মোটিভেশন রিলায়েন্স, শুধু মনোভাবের ওপর নির্ভর করা। এই 4টি কারণ চিহ্নিত করলেই তুমি জানবে কোন দিক থেকে প্রোক্রাস্টিনেশনকে আক্রমণ করতে হবে। স্টার্ট স্মল, ছোট কাজ দিয়ে শুরু করা। মানুষ বড় কাজকে ভয়ানক মনে করে। তুমি ভাবছ, মোট কাজ অনেক, শুরু করব কবে? বিজ্ঞান বলে, যে কাজ ছোট সে সহজে মোমেন্টাম দেয়। প্র্যাকটিক্যাল উদাহরণ: 1 ঘন্টার লেখার বদলে 10 মিনিট লেখো। বড় রিপোর্টের বদলে একটি প্যারাগ্রাফ লেখো। বড় উদ্যোগের বদলে শুধু শুরু করো। ছোট কাজ শুরু করলেই মোমেন্টাম তৈরি হয়। মোমেন্টাম ইকুয়ালস টু আনস্টপেবল পাওয়ার। 2 মিনিট রুল, শুরু করো এখনই। ডেভিড অ্যালেনের গেটিং থিংস ডান বইতে আছে, যদি কাজ 2 মিনিটের মধ্যে শেষ করা যায়, এখনই করো। কেন? মস্তিষ্ক প্রক্রিয়া শুরু করলে ফ্লো অটোমেটিক শুরু হয়, প্রোক্রাস্টিনেশন কমে যায়, সময় নষ্ট হয় না। উদাহরণ: ইমেল উত্তর, ডেস্ক পরিষ্কার, ছোট টাস্ক সম্পন্ন। 2 মিনিটের কাজ আজ করলেই কাল 10 মিনিট, পরশু 30 মিনিট, শেষে তুমি 1 থেকে 2 ঘন্টা মোমেন্টাম তৈরি করছো। ডেডলাইনস এবং মাইক্রো গোলস ব্যবহার করা। যে কাজের সময়সীমা নেই, সেটি সব সময় পিছিয়ে যায়। কৌশল: 1. বড় কাজ ভাগ করা, মাইক্রো গোলস। 2. প্রতিটি মাইক্রো গোলের স্পষ্ট ডেডলাইন। 3. প্রোগ্রেস চেক করা। উদাহরণ: বই লেখার বদলে প্রতিদিন 1 পৃষ্ঠা। নতুন স্কিল শেখার বদলে প্রতিদিন 20 মিনিট। ব্যবসার প্রজেক্ট উইকলি মাইলস্টোন। ডেডলাইন প্লাস মাইক্রো গোল, আনস্টপেবল মোমেন্টাম। অ্যাকাউন্টেবিলিটি, নিজেকে দায়বদ্ধ করা। প্রোক্রাস্টিনেশন কমানোর সবচেয়ে কার্যকর কৌশল নিজেকে অ্যাকাউন্টেবল করা। বন্ধু বা কোচকে কাজের আপডেট দাও, সোশ্যাল মিডিয়া বা গ্রুপে প্রোগ্রেস শেয়ার করো।
নিজেকে রিওয়ার্ড দাও ছোট সাফল্যের জন্য। যে মানুষ অ্যাকাউন্টেবল থাকে তার কাজের পরিমাণ 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এলিমিনেট ডিস্ট্র্যাকশনস। ডিস্ট্র্যাকশন ইকুয়ালস টু মোমেন্টাম কিলার। ফোন নোটিফিকেশন অফ, সামাজিক মিডিয়া ব্লক, কাজের জন্য ডেডিকেটেড স্পেস তৈরি, পোমোডোরো টেকনিক ব্যবহার। ডিস্ট্র্যাকশন দূর করলে ছোট কাজ বড় মোমেন্টাম তৈরি করে, তুমি আনস্টপেবল হয়ে যেও। রিওয়ার্ড অ্যান্ড রিএনফোর্স, নিজেকে উৎসাহিত করা। মোমেন্টাম ধরে রাখতে হলে রিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। ছোট কাজের পর ছোট রিওয়ার্ড, বড় মাইলস্টোনে বড় রিওয়ার্ড। ব্রেন ডোপামিনকে পজিটিভ কাজে ব্যবহার করা। উদাহরণ, 10 মিনিট কাজ শেষে 5 মিনিট ওয়াক, 1 ঘন্টা ডিপ ওয়ার্ক শেষে কফি ট্রিট, উইক লং কনসিস্টেন্ট এফর্ট, উইকেন্ড অ্যাডভেঞ্চার। রিওয়ার্ডের কারণে তোমার ব্রেন পজিটিভ অ্যাসোসিয়েশন শিখে তুমি কাজ করতে আগ্রহী হয়ে ওঠো। সামারি, প্রোক্রাস্টিনেশন থেকে মোমেন্টাম। 1. মূল কারণ চিহ্নিত করো। 2. ছোট কাজ দিয়ে শুরু করো। 3. 2 মিনিটের নিয়ম প্রয়োগ করো। 4. মাইক্রো গোলস প্লাস ডেডলাইন্স ব্যবহার করো। 5. অ্যাকাউন্টেবিলিটি বজায় রাখো। 6. ডিস্ট্র্যাকশন দূর করো। 7. রিওয়ার্ড অ্যান্ড রিএনফোর্স। এই 7টি ধাপ মেনে চললে প্রোক্রাস্টিনেশন হারায়, মোমেন্টাম আনস্টপেবল হয়। আজ তুমি কোন ধাপ দিয়ে শুরু করবে? আজ থেকেই কি তুমি ছোট কাজ দিয়ে মোমেন্টাম তৈরি করবে? আজ থেকে কি তুমি নিজের প্রোক্রাস্টিনেশনকে হারাবে? আপনি এখন পর্যন্ত শিখেছেন সময়কে আয়ত্ত করার কৌশল, দৈনন্দিন অভ্যাস ও রিচুয়াল, প্রোক্রাস্টিনেশন জয় করার ধাপ, মাইন্ড ট্র্যাপস এবং সময় চুরি করা অভ্যাস। এবার আমরা আসছি শেষ অংশে, যেখানে আমরা জানব কিভাবে নিজের জীবন পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে লং টার্ম সাকসেস ও সময়ের স্বাধীনতা অর্জন করা যায়। টাইম ফ্রিডম ইজ ইকুয়াল টু লাইফ ফ্রিডম। সময়কে মাস্টার করলেই তুমি তোমার লক্ষ্যগুলো পূর্ণ করতে পারো, নিজের প্যাশনের জন্য কাজ করতে পারো, অন্যের সময় ও চাপের দাস হওয়া বন্ধ হয়। টাইম ফ্রিডম মানে সকাল থেকে রাত পর্যন্ত কন্ট্রোলড এবং পারপাসফুল জীবন। এটাই সত্যিকারের স্বাধীনতা। বিল্ড ইয়োর লেগাসি থ্রু কনসিস্টেন্সি। সাফল্য এক রাতের নয়। কনসিস্টেন্সি, ডিসিপ্লিন এবং ফোকাস তোমাকে নিয়ে যাবে লং টার্ম সাকসেসের দিকে। প্রতিদিন 1% উন্নতি, 1 বছরের শেষে 365% উন্নতি। প্রতিদিন ছোট হ্যাবিট, মাস শেষে বিশাল ফল। সময় মাস্টার করা ইজ ইকুয়াল টু নিজের লেগাসি তৈরি করা। তুমি যদি আজ থেকে ডিসিপ্লিনড হও, তুমি কালকে অনন্য সাফল্য দেখবে। অ্যালাইন টাইম উইথ ইয়োর ভিশন। সময় নষ্ট হয় যখন কাজগুলো লক্ষ্য থেকে বিচ্যুত। প্র্যাকটিক্যাল কৌশল: 1. তোমার 5 বছরের ভিশন লেখো। 2. প্রতিদিনের কাজ সেই ভিশনের সাথে ম্যাচ করো। 3. কম গুরুত্বপূর্ণ কাজকে বাতিল বা ডেলিগেট করো। যখন সময় লক্ষ্য অনুযায়ী ব্যবহৃত হয়, তুমি আনস্টপেবল হয়ে যাও। অটোমেট, ডেলিগেট অ্যান্ড লেভারেজ। সফল মানুষরা সময় বাঁচানোর জন্য স্মার্ট কাজ করে। রিপিটেটিভ কাজ অটোমেট করো। অ্যাপস, টুলস। অন্যকে টাস্ক ডেলিগেট করো। নিজের এনার্জি হাই ইম্প্যাক্ট কাজের জন্য রাখো। এই স্ট্র্যাটেজিতে তুমি 24 ঘন্টা 48 ঘন্টার সমান তৈরি করতে পারো। মাইন্ডসেট শিফট, ভ্যালু ইয়োর টাইম। সবচেয়ে বড় চাবিকাঠি হল ইয়োর টাইম ইজ ইয়োর মোস্ট প্রেশাস অ্যাসেট। তুমি যদি সময়কে আন্ডার ভ্যালু করো, প্রোক্রাস্টিনেট, ডিস্ট্র্যাক্ট হও। তুমি যদি সময়কে মূল্য দাও, গোল ওরিয়েন্টেড, ফোকাসড, আনস্টপেবল হও। মাইন্ডসেট শিফট ইজ ইকুয়াল টু টাইম ফ্রিডম প্লাস লং টার্ম সাকসেস। ডেইলি রিফ্লেকশন অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ কি কাজগুলো সম্পন্ন হলো? কোন কাজ সময় নষ্ট করেছে? কিভাবে আগামীকাল আরও ফলপ্রসূ হতে পারি? রিফ্লেকশন প্লাস ইমপ্রুভমেন্ট ইজ ইকুয়াল টু আনস্টপেবল গ্রোথ কার্ভ। কনসাইজ, আলটিমেট টেকঅ্যাওয়েজ: 1. টাইম ফ্রিডম ইজ ইকুয়াল টু লাইফ ফ্রিডম। 2. কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু লং টার্ম সাকসেস। 3. অ্যালাইন টাইম উইথ ভিশন ইজ ইকুয়াল টু আনস্টপেবল ফোকাস। 4. অটোমেট, ডেলিগেট, লেভারেজ ইজ ইকুয়াল টু ম্যাক্স প্রোডাক্টিভিটি। 5. মাইন্ডসেট শিফট ইজ ইকুয়াল টু ভ্যালু ইয়োর টাইম। 6. ডেইলি রিফ্লেকশন ইজ ইকুয়াল টু কন্টিনিউয়াস গ্রোথ। যদি তুমি আজ থেকে এই প্রিন্সিপালস অনুসরণ করো, তুমি শুধু সময় আয়ত্ত করবে না, তুমি নিজের জীবনকে রিশেপ করবে।
নিজেকে আনস্টপেবল এবং ট্রুলি ফ্রি বানাবে। আজ তুমি কি সময়কে মাস্টার করবে? আজ থেকেই কি তুমি নিজের মন ও লক্ষ্যকে অ্যালাইন করবে? আজ থেকেই কি তুমি ওয়েস্টেড টাইমকে বিদায় জানাবে? তুমি যদি এটা করো, তোমার আগামীকাল হবে আলোকিত, তোমার কাজ হবে পারপাসফুল, তোমার জীবন হবে এক্সট্রা অর্ডিনারি।